নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আয়ুর্বেদিক অল বডি রিসার্চ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি একটা নতুন হোম টিপস, যেটি ব্যবহার করলে আপনার শরীরে বা বুকে বিভিন্ন স্থানে যে তিলগুলি থাকে সেটা কিন্তু রিমুভ হবে। হোম টিপস, এটাকে আমরা ঘরোয়া পদ্ধতি বলে থাকি। তো ভিডিওতে যাওয়ার আগে প্রথমে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার আগেও কিছু তিলের ভিডিও আছে আমার চ্যানেলে আপলোড করা। সেই ভিডিও দেখে কেউ একজন আমাদের আপু, তিনি কিন্তু তার ফেসের মধ্যে কিছু তেল ছিল সেটা কিন্তু রিমুভ করে ফেলেছেন। এরপরে উনি কিন্তু আমাকে একটা মেসেজ করেন বা কমেন্ট করেন, সেই স্ক্রিনশটটা আমি আমার চ্যানেলে দিলাম বা ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাকে বেসিক কিছু জিনিস খেয়াল রাখতে হবে। যদি আপনার মুখের মধ্যে বা যে সমস্ত আনওয়ান্টেড তিলগুলি হয়, যেগুলি আপনি চাইছেন রিমুভ করতে, তো আপনার শরীরে যদি কোথাও 10-15টা তিল থাকে, তাহলে কিন্তু আপনাকে সর্বপ্রথম একটা তিল রিমুভ করতে হবে। তার বেসিক যে ফর্মুলাটা থাকছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি কী করবেন, বাজার থেকে কিছু জিনিস কিনে আনবেন। দ্রব্যগুলির নাম আমি স্ক্রিনে দিচ্ছি, যেটাকে আমরা ডিটারজেন্ট পাউডার বলে থাকি, এবং জামা কাপড় ধোয়ার জন্য যে সরাপগুলো ব্যবহার করা হয় সেই সরাপ কিনতে হবে। যদি আপনার বাড়িতে চুন থাকে তাহলে তো কোনো ব্যাপারই না, এই দুটো জিনিস হলে পরে আপনার হয়ে যাবে। এবং আপনাকে নিতে হবে একটা কাঠি, যেটা কিনা একটু স্লো ধরনের। যদি না থাকে তাহলে আপনি কিন্তু এটাকে কোনো একটা কাঠির সাহায্যে বা বাঁশে বা যেমন আমরা দেশলাই বলে থাকি, তার যে তিলিটি থাকে সেটা কিন্তু কেটে একটু সরু মতো বানিয়ে নিতে হবে। তারপরে কী করবেন, একটা ছোট্ট একটা পাত্র নিন। সেখানে কী করবেন, আপনি সামান্য একটু সারাপ আর একটুখানি চুন আর সামান্য একটু জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করবেন, যেটা কিনা একটা থিক পেস্ট তৈরি হবে। সেই থিক পেস্টটা নিয়ে আপনি ওই যে কাঠিটি বানিয়েছিলেন সেই কাঠির মাথায় লাগিয়ে আপনার তিলের ঠিক মাঝ বরাবর আপনাকে কিন্তু এটা টাচ করতে হবে সকাল সন্ধ্যা। আপনাকে কিছুদিন করতে হবে, এই কারণে মানব শরীরে কয়েকটি স্তর রয়েছে, সেই স্তরের নিচেই কিন্তু এই তিলটা জন্ম নেয়। এর কিন্তু বেসিক হওয়ার কারণ থাকে, যেটা জেনেটিক কারণ বলতে পারেন। অনেক সময় এটা কিন্তু মেলানিন হরমোনের প্রোডাকশনের কারণে কিন্তু অনেক সময় এই কালো তিলটি চলে আসে, বা বিভিন্ন যে কালারগুলো হয়, ভুরো কালার থাকে, বাদামি কালারের থাকে, এরকম কিন্তু তিল উৎপন্ন হয়ে যায়। বন্ধুরা, যখন যে দিনগুলোতে আপনি এই হোম রেমেডিটা ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় অনেক সময় স্কিনটি কালো হয়ে গেছে, অনেক সময় লাগাতে লাগাতে ঘাও পর্যন্ত হয়ে যায়। যদি আপনার বেসিক সামান্য বেশি ঘাও আসে, তাহলে কিন্তু আপনাকে প্রকৃত যে হলুদের পাউডার সেটা লাগালে পরে কিন্তু আপনার ঠিক হয়ে যায়। এছাড়া আপনাকে একটা কম্পোজিশনে একটা মলম লিখে দিচ্ছি, আপনি যে কোনো মেডিকেল স্টোর থেকে গেলে পরে কিন্তু আপনি এই ক্রিমটি পেয়ে যাবেন। ওখানে দেখবেন সকাল সন্ধ্যা কিছুদিন লাগালে পরে আপনার যে ঘাটা সেটা কিন্তু ঠিক হয়ে যায়, আর কালো কালো যে দাগটা পড়েছে সেটা কিন্তু ঠিক হয়ে যায়। মূল কথা, আপনাকে একটা জিনিস দেখে নিতে হবে যে আপনার স্কিনের মধ্যে যে তিলটা ছিল সেটা সম্পূর্ণ রিমুভ হলো কি না। তার জন্য কিন্তু আপনাকে বেসিক একটু খেয়াল রাখতে হবে যে আপনার উপরের যে চামড়াটা সেটা কিন্তু পুড়ে বার করতে হবে। তারপরে দেখবেন ওখানে হালকা কালো কালো দাগ চলে আসবে, সেটা কিন্তু কিছুদিনের মধ্যে আপনাকে ঠিক হয়ে যাবে নিজে থেকেই। আপনাকে যে যখন আপনার ঘাটা শুকিয়ে যাবে, হালকা যদি কালো থাকে সেখানে নারকেল তেল আপনি মেলাতে পারেন। এর পাশাপাশি আপনাকে 3টে কম্বিনেশনের একটা ক্রিম আমি এখানে লিখে দিচ্ছি, সেটা কিনা বিভিন্ন নাম দিয়ে হতে পারে। তো বেসিক এই 3টে কন্টেন্ট কিন্তু একটা অ্যালোপ্যাথি মেডিসিন বা একটা ক্রিম আপনি বলতে পারেন। এই ক্রিমটি যদি আপনি কিনে লাগাতে পারেন, তাহলে দেখবেন যে আপনার যে কালো দাগটা এসেছিলো সেটা কিন্তু আস্তে 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 সম্পূর্ণ ন্যাচারাল হয়ে যাবে। তো এই ছিল আজকের টপিক। আশা করি আপনাদের ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করতে ভুলবেন না। যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।